খুব সুইট একটা আচারের রেসিপি শেয়ার করছি। আর সেটা হচ্ছে কাঁচা আমের বার্মিজ আচার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুব সহজে কিভাবে কাঁচা আমের এই বার্মিজ আচার তৈরি করা যায় সেটাই আজকে দেখাবো। কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই তাড়াতাড়ি এই আচারটা বানিয়ে ফেলুন। তো এই আচারটা বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি কয়েকটা কাঁচা আম। একটা পিলারের সাহায্যে খুব সুন্দরভাবে কাঁচা আমগুলোর খোসা ছাড়িয়ে নিব। এইভাবে আমি সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়ে এগুলোকে স্লাইস করে কেটে নিব। আমের স্লাইসগুলো খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। সবগুলো আমকে স্লাইস করে কেটে নিয়ে আমের মাঝখানের আটিটা ফেলে দিব। এবারে আমের মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। চিনিগুলো দিয়ে দেওয়ার পর একটা স্প্যাচুলার সাহায্যে আমগুলোকে কিছুক্ষণ উল্টে পাল্টে নিয়ে চেড়ে আমের সাথে চিনিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমের সাথে চিনিগুলো খুব ভালোভাবে মিশে গেলে চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত আমগুলোকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এই ফাঁকে আচারের জন্য আমি একটা মশলা রেডি করে ফেলবো। চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে সেখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। তার সাথে দিয়ে দিব 3টা শুকনা মরিচ। এবার এগুলোকে অল্প কিছুক্ষণ নেড়ে হালকা ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এগুলোকে একটা সাইডে রেখে দিব। এখানে 1 ঘন্টা পর চিনিগুলো খুব ভালোভাবে গলে গিয়েছে। আমি কাঁচা আমি যত রকমের আচারই বানাই না কেন, আমার কাছে মনে হয় এই আচারটা সবচেয়ে সহজ আর সবচেয়ে মজার। তো এখন আমি চুলে একটা প্যান বসিয়ে দিই। প্যানটা গরম হয়ে গেলে আমগুলোকে দিয়ে দিব। গলে যাওয়া চিনিগুলোকেও কিন্তু আমের সাথে দিয়ে দিতে হবে। বাটিতে যেটুকু চিনি রয়ে যাবে একটা স্প্যাচুলার সাহায্যে সেগুলোকেও দিয়ে দিব। আমগুলোকে অল্প আছে জাল করতে থাকবো। বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন আচারের মধ্যে সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এবার এগুলোকে আরও কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিব। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন ভেজে রাখা পাঁচফোড়নগুলোকে গুঁড়ো করে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব। আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এটা দেওয়ার কারণে আজকের এই বার্মিজ আচারের টেস্ট দারুণ এসেছে। এবার এগুলোকে হালকা নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন এগুলোকে আরও কিছুক্ষণ জাল করতে থাকবো। পানিগুলো টেনে যাওয়া পর্যন্ত জাল করতে থাকবো। যখনই পানিগুলো খুব সুন্দরভাবে টেনে যাবে তখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো রেডি হয়ে গেছে আমার আজকের কাঁচা আমের বার্মিজ আচার। এই আচারটা খুবই মজার। কাঁচা আম থাকতে থাকতেই এটা বানিয়ে ফেলুন। দেখতে তো খুবই সুন্দর আর খেতে তো আরো মজা। তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে আরো নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।